এতদিন আমরা অনেক ধরনের মাংস রান্না করে খেয়েছি। আজকে আমি চম্পারনের মাংস রান্না করতে যাচ্ছি। এটা ডবল এসে গেল কথাটা। চম্পারনের মাংস যেন বাংলায় এসে নতুনভাবে রান্না করে সকলের সামনে আমরা দেখাতে চলেছি। প্রথমে আমি নিয়েছি 1 কিলো মাংস। সেই মাংসে আমি জিরে মাখাচ্ছি। এবার আমি নিচ্ছি একটা মশলার পেস্ট। সেই পেস্টে আছে নারকোল, দই, কাঁচা লঙ্কা, আর আছে হালকা লবণ, যাতে দইটা না ফেটে যায়। মাংসটা ভালো করে মাখিয়ে নিয়ে আমি এবার আমি দিতে যাচ্ছি এভারেস্টের কাশ্মীরি লাল লঙ্কা 1 চামচ। এই হচ্ছে 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কা আমি এভারেস্টে দিলাম। মাখাচ্ছি। এভারেস্টের লাল লঙ্কাটা আমি মাখাচ্ছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এবার আমি দিচ্ছি এভারেস্টের শাহী গরম মশলা 1 চামচ। এবার চপিং বোর্ডে 250 গ্রাম মতন পেঁয়াজ একটু চপ করে নিলাম আমরা। আপনারা এটা আগে থেকে প্রিপেয়ার করে রাখতে পারেন বা সামান্য ম্যারিনেট হতে দিয়ে এই প্রিপারেশনটা আপনারা সাইড বাই সাইড করতে পারেন। এবার দিচ্ছি রসুন, 20 কোয়া রসুন। তারপর ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ দিলাম। চম্পারন মাটনটা আমরা পুরোটাই হাঁড়ির মধ্যে করব, সেজন্য আমরা এই পুরো জিনিসটাকে হাঁড়ির মধ্যে সাজাবো ধীরে ধীরে। তলায় যাতে না ধরে যায় তার জন্য কিছু তেজপাতা দিয়ে দিলাম। উপর থেকে মাংসটা আস্তে করে ঢেলে দিচ্ছি। সরষের তেল দেওয়া হচ্ছে। 1 কাপ মতন সরষের তেল দিচ্ছে। যদিও এটা না দিলেও চলে, কিন্তু যখন আছে আমার কাছে, তো আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এর মধ্যে 2 চামচ দিয়ে দিলাম।
আমার কাছে আছে আমুল ঘি, আমি 1 চামচ আমুল ঘিও দিলাম। কাপ জল দিলাম। উপর থেকে 1 চামচ লবণ আগেই দিয়েছিলাম, আরও 1 চামচ লবণ দিয়ে দিলাম। এবার আমি হলুদ দেব, 1/2 চামচ হলুদ দিয়ে দিলাম। মাংসটা উপর থেকে একটু নেড়ে দেব। এবার আমি ঢাকা বন্ধ করে মাংসটা রান্না করতে আমি আপনারা দেখতে পাচ্ছেন হলুদ মাখানোর পর মাংসর কি সুন্দর রং হয়েছে। মাংসটা বসিয়ে দিয়েছে। আমরা আপনাদেরকে দেখাবো যে কেমন হলো।